আপনারা জানেন যে হোম কন্ডিশন কথাটা যেহেতু বললেন যে এটা দিয়েই শুরু করি। হোম কন্ডিশনে সবসময় আমরা ভালো খেলি। আমাদের প্রিভিয়াস রেকর্ড খুবই ভালো। আর যেটা হচ্ছে যে এই ফরম্যাটটা আমরা আসলে সবসময় ভালো খেলি। বেশ রিসেন্ট পাস্টে বেশ কিছুদিন ওইরকম না থাকলেও এখন মনে হচ্ছে টিমটা গুছায় যাচ্ছে, যেহেতু দেখছেন যে বিসিএলে যারা ন্যাশনাল পুলের প্লেয়ার ছিল তারা পারফর্ম করেছে কম বেশি সবাই। তো সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতন করে, এবং সামনে আরও কিছুদিনের প্র্যাকটিস আছে। আমার কাছে মনে হয় যে ছেলেরা, যদিও আমরা আসলে টি-20-র জন্য অনেক দিন ধরেই টি-20 রিলেটেড ওই প্র্যাকটিসের মধ্যেই ছিলাম, ওয়ানডে ওইরকমভাবে খেলা ছিল না, তারপরেও যেটা আমি বলবো যে আমাদের ছেলেরা এই ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে। এবং এটা যেটা বললেন যে প্রস্তুতিটা বা প্রিপারেশনটা দ্রুত তারা অ্যাডাপ্ট করতে পারে, তো সেই জায়গা থেকে আমি আশাই করছি যে তারা এই সিরিজে ভালো খেলবে। হ্যাঁ, যে আন্তর্জাতিক খেলার জন্য বেস্ট প্রিপারেশন হচ্ছে আপনি যদি আন্তর্জাতিক সিরিজের মধ্যে আপনি খেলতেই থাকেন, সেটা বায়োলেটারাল হইলো বা যেটা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট থাকলো। কিন্তু যেহেতু আমাদের এটা ছিল না, আমাদের এটার পরেই ডিপেন্ড করতে হবে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটার জন্য আমি এটা প্রিপারেশন নিতে পারি নাই। তো আমাদের যেটা ডোমেস্টিকের মধ্যে সর্বোচ্চ যে প্রিপারেশনের ছেলেদেরকে দেওয়ার, সেটাই বোর্ড দেওয়ার চেষ্টা করেছে। বিসিএলে সবাই ছিল এবং ওখানে জানেন যে ন্যাশনাল কোচরাও ছিল। তো সর্বোচ্চ যেভাবে তাদেরকে প্রিপারেশন করা হতো সেটাই করা হয়েছে, এবং আশাবাদী যে আসলে ওইটা তো ওয়ার্ল্ড কাপটা তো ছিল পুরাটাই টি-20 কেন্দ্রিক, এটা ওয়ান ডে, এটা ডিফারেন্ট ফর্ম্যাট। তো সেই হিসাবে ছেলেরা মাইন্ডসেট থেকে চেঞ্জ করে টেকনিক্যালি অ্যাডজাস্টমেন্ট সব কিছু আসলে সেইভাবে করার চেষ্টা করছে। জানেন যে এই ছেলেরা, যেটা আমি বললাম যে আমরা যে তিনটা ফর্ম্যাটের মধ্যে কিন্তু আপনারা জানি যে কম্পারেটিভলি ওয়ান ডেটাই আমরা আসলে ভালো খেলি। এবং এটা যেহেতু আমাদের ঢাকা লিগ যেটা হয়, এবং যেটা ওয়ান ডেতে আমরা আসলে আমাদের প্রিভিয়াস রেকর্ডও ভালো, তো সেই হিসাবে আমি বলবো যে এটার অ্যাডাপ্টটা করাটা এদের দ্রুত করতে পারে। তো সেই হিসাবে আমি আশাই রাখতে পারি যে এই যে প্রিপারেশন হচ্ছে এটা দিয়ে, এবং এটা সব টিমের জন্য সমান। এমন ইভেন না যে পাকিস্তানও ওয়ানডে খেলার মধ্যে ছিল, হঠাৎ করে এসে ওয়ানডে খেলতে মানে খেলা শুরু করে দিয়েছে, সেরকমও না। ওরাও টি-20-র মধ্যে ছিল, ওরাও এসে খেলছে। তো সবার জন্য আসলে একই ধরনের প্লেইং অফ ফিল্ড আসলে না, আপনি চিন্তা করবেন যে যেহেতু শুরু হয়েছে এবং এরপরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে যেহেতু, তো আসলে সবাই চিন্তা করছে তাদের নিজস্ব কিন্তু স্ট্র্যাটেজি। নিশ্চয়ই পাকিস্তান টিমের কোনো প্ল্যান আছে যে তারা কিভাবে আসলে প্লেয়ারগুলোকে কখন দেখবে, নতুন প্লেয়ার যারা ইনক্লুশন করা যায় কিনা, এগুলো এক একটা ডিপেন্ড করে হচ্ছে তাদের কি ধরনের চিন্তা, দীর্ঘমেয়াদী কীভাবে প্ল্যান করছে, এবং ওই প্লেয়ারগুলোর নিয়ে তারা কীভাবে রান করবে, এটার ডিপেন্ড করে। ঘরে মেটে সবসময় আসলে আমরা মানে ভালো টিম তো, এবং আমাদের ছেলেরা এখন যে অবস্থার মধ্যে আছে মেন্টালি এবং ফিজিক্যালি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো অবস্থান থেকে শুরু করব। আসলে এগুলো কিন্তু ডিসক্লোজ করাটা খুবই মানে কেন, একটা ছেলে যখন আপনার কাছে প্র্যাকটিস করতে আসে তখন বিভিন্ন জিনিস নিয়ে প্র্যাকটিস করা হয়, এবং এটা ম্যাক্সিমামই টেকনিক্যাল জিনিস থাকে, কিছু মেন্টাল সাইডও থাকে। তো এটা আসলে মিডিয়াতে এভাবে বলাটাও খুবই আমার কাছে মনে হয় না যে ঠিক। তো এবং সব কিছু সবাই জানবে না, এটাই স্বাভাবিক ব্যাপার না। হঠাৎ করে আসার জন্য আপনি একটা ছেলে যখন খারাপ খেলছিল তার আগে তো ভালো খেলছিল, তাহলে তো সে ভালো খেলার জন্য প্রুভেন। হ্যাঁ, তো এর ব্যাট পে যেতেই পারে। এটা আপনি প্রিপারেশনটা আসলে দেখতে হবে যে বিপিএলের আগে কী ধরনের প্রিপারেশন নিয়েছিল, বা বিসিএলের আগে কী ধরনের প্রিপারেশন নিয়েছে, এইসব জায়গাগুলোই আসলে। এবং এই যে পাকিস্তান সিরিজে আজকে যে প্র্যাকটিসে আসলো, আসলে পাকিস্তান সিরিজকে কেন্দ্র করেই প্র্যাকটিসে আসা, এবং ওইখানে আসলে কী কী চ্যালেঞ্জ হতে পারে, কী টেকনিক্যালি কী জিনিস আসলে দেখা উচিত, সেই জায়গাগুলোতে দেখা। এবং আমি যেহেতু টাইগার্সের হেড কোচ, আমার কাছে আসে আসলে প্রিপারেশনের জন্য, তো এই ছেলেগুলো এটা রুটিনের মধ্যেই পড়ে। তাদের যখন দরকার হয় তখন আমি আসলে এগুলো দেখি, এবং এগুলো রুটিন চেক আপের মতনই করে দিই যে না, সব কিছু ঠিক আছে। 27 মানে এখন 26 চলতেছে, 27 এটা আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার না। তারপরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো ওয়ানডে আসছে, এবং আসলে আমার কাছে মনে হয় যে খুবই লিমিটেড প্লেয়ার নিয়ে দৌড়ানোর থেকে কিছু আসলে অপশন রাখা উচিত। যে আমি আসলে দেখলাম কোন সিরিজে দেখব, এই জিনিসগুলো আসলে সিলেক্টর, তারপরে ক্রিকেট অফিসে যারা আছে বা হেড কোচ যে থাকবেন তারা প্ল্যান করবেন যে কীভাবে দেখব। তো আমার কাছে মনে হয় যে বাঞ্চটা যদি একটু বড় হয়, সেখানে দেখার আর ক্ষেত্রটা বড় থাকে, এবং আমার কাছে মনে হয় এবং 27 আসতে আসতে দেখা যাবে যে আমরা একটা ভালো টিম
তৈরি করতে পারছে। যেসব প্রাইস মানে যেসব প্রবলেমগুলো আছে এগুলো যদি না থাকে তাহলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস, এবং সে টিমে খেলবে এটা অবাক হওয়ার তো আসলে তার কোয়ালিটি বা তার খেলার নিয়ে তো আসলে আমাদের কারো কোনো কোশ্চেন নাই। চিন্তা করব যে এইখান থেকে আমি ভালো করব, এরকম চিন্তা করার কোনো অপশন নাই। আমি প্রতিদিনই আসব এবং আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আমি ভালো খেলতে টিমের কন্ট্রিবিউট করতে চাবো, এই মানসিকতা নিয়েই আসলে খেলতে আসে সবাই। কখনো হয় কখনো হয় না, তো সে চেষ্টা করছে। এখনও দেখলাম যে জিম টিপি করে আসে, প্র্যাকটিস করতেছে, তার মতন করে সে রেডি হচ্ছে এবং জানেন যে কালকে থেকে ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হবে। তো সবাই আসলে চেষ্টা করছে সর্বোচ্চটা দিয়ে যতটুকু বেস্ট প্রিপারেশনটা নিয়ে আসলে মাঠে নামা যায়।